সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, আয় আল্লাহ তোমার ঘর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত চালু থাক, এই আকাঙ্ক্ষায় তামান্না নিয়ে তোমাকে খুশি করার উদ্দেশ্যে মসজিদে 5 বস্তা 2 বস্তা 10 বস্তা সিমেন্ট আমি দান করব। এই দানের ওয়াদা যারা করেছিলাম তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা নিজেরা নিজ দায়িত্বে মসজিদ কমিটি বরাবর আমরা আমাদের সেই ওয়াদা কিন্তু পূরণ করার জন্য যথাশীঘ্র চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা সেই সময় আমার এই ভয়েস এই বার্তা এই সংবাদটি পৌঁছে নাই, আমার অনেক হিতাকাঙ্ক্ষী দূরে আছে কাছে নাই, সে জানে না মসজিদের উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমরা একজন মুসলিম হিসেবে রবের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তার কাছে এই দাওয়াত পৌঁছে দেব, ভাই আসুন না আমরা সবাই রবের ঘর নির্মাণ করি। উপকার কি, ফায়দা কি? আমার রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে আল্লাহর ঘর নির্মাণ করবে, কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে পরিচয় দিবে না, সেই দিন বিভীষিকাময় পরিস্থিতিতে আমার রব্বে কারীম তাকে ইজ্জতের আসনে বসায় দিয়ে জান্নাতে ঘর বানায় উপহার দিবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি মিথ্যা? কি বলেন না ভাই, রাসূলুল্লাহর হাদিস কি মিথ্যা? যেই নবী পাক সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এমন একজন নবী তোমাদেরকে দান করলাম যেই নবী আমার ইশারা ছাড়া কোনো কথা বলে না। তাহলে বুঝতে হবে নবীর কথা মানে কার কথা? আল্লাহ পাকের কথা। সেই রব্বে কারিমের পক্ষ থেকে এত বড় সুসংবাদ। আসুন না আমরা সকলেই আল্লাহর ঘর নির্মাণ করি। এখানে যতদিন মসজিদ থাকবে, যত মানুষ নামাজ আদায় করবে, প্রত্যেকটি নামাজের সিজদার সওয়াব আমি আপনি পাবো কি পাবো না? পৃথিবীতে তো আমরা লাভ খুঁজি, কিন্তু আসলে পৃথিবীর লাভ নয়, চূড়ান্ত লাভ হলো আখিরাতের লাভ, ঠিক কিনা বলেন? একজন মানুষ পৃথিবীতে অর্থ সম্পদ বাড়ি গাড়ি, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী তার বিবি, সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে কি এটা দুনিয়ার মধ্যে চূড়ান্ত সফলতা? চূড়ান্ত সফলতা হলো সেই, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তারে ঘৃণা করে, কিন্তু আল্লাহর কাছে যদি সে প্রিয় হইতে পারে, ওই মানুষটাই চূড়ান্ত সফল, ঠিক কিনা বলেন? তার কারণে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। একদিন চুল কালো ছিল, এখন চুল কিন্তু পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, চামড়া টান টান, উত্তেজনা ছিল, শরীরের কর্মক্ষমতা ছিল দ্বিগুণ, এখন আস্তে আস্তে শরীরটা কেমন যেন ক্ষীণ হয়ে গেছে। আগের মতো আর উদ্যমী মন মানসিকতা নিয়ে পরিশ্রম করতে পারেন না। আহারে বুঝতে হবে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি এই আয়াতের উপরেই আমরা কি আমল করতেছি, রওনা হচ্ছি। এই জন্য সম্মানিত মেরে ভাই, দোস্ত, বুজুর্গ সকলের উদ্দেশ্যে বলছি, আমরা স্বাভাবিক দান যেটা আমরা করি, সাপ্তাহিক যে জুমার দিন কোটা, আমরা ন্যূনতম 5টি টাকা যে দিতে পারবো না, সেও চেষ্টা করব। বাসা থেকে কি করব, একটি সই নিয়ত করে আসব। এই নিয়তের বদৌলতে আল্লাহ পাক তার রাসূল বলেছে, সাদাকাতু তারাদ্দুল বালা, যে বালা সম্পর্কে আমরা কেউ জানি না, সেই বালাও আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা কি করে, তাকে বালা থেকে মুক্ত লাভ করে দেয়। এই জন্য আমরা কেউ খালি ফেরত দেব না। আর যারা সিমেন্ট দিতে অঙ্গীকার করেছি সকলেই নিজ দায়িত্বে ইনশাআল্লাহ সিমেন্ট গুলো পৌঁছে দিই।